সুলতান সালাউদ্দিন ও আইয়ুবীয় খিলাফত। এটি একটি কুর্দি বংশোদ্ভূত মুসলিম সাম্রাজ্য। 1138 সালে জন্ম নেয়া এক বালক সালাউদ্দিন আইয়ুবী এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সালাউদ্দিন নামে দুনিয়া জুড়ে পরিচিত। তরুণ বয়সে সালাউদ্দিন ছিলেন সমর পারদর্শী, পণ্ডিত, শিক্ষানুরাগী ও সর্বপ্রকার আসক্তহীন। আমির নুরউদ্দিন জেনগির মৃত্যুর পর সালাউদ্দিন নিজেকে সুলতান ঘোষণা করে দামেস্কে নিজ শাসন জারি করেন। 1176 সালে আলেপ্পো জয় করার পর আব্বাসীয় খলিফা আল মুস্তাদি কর্তৃক মিশর ও সিরিয়ার সুলতান ঘোষিত হন। 1177 সালে ধর্মযোদ্ধাদের হাত থেকে সিরিয়া রক্ষা করেন এবং 6 বছরে সুসংগঠিত সামরিক বাহিনী নিয়ে সম্পূর্ণ মেসোপটেমিয়া মুসলিম সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে সক্ষম হন। মিশর, সিরিয়া, উত্তর মেসোপটেমিয়া, হিজাজ, ইয়েমেন ও আধুনিক তিউনিসিয়ার সীমানা পর্যন্ত উত্তর আফ্রিকার উপকূল আইয়ুবীয় সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। অতঃপর 1187 সালে হাত্তিনের যুদ্ধ জয়ের পর জেরুজালেম রাজ্যের অধিকাংশ ও জর্ডান নদীর নিকটবর্তী এলাকা করায়ত্ত করেন। পঞ্চম বলডুইন অর্থাৎ সিবিলার সন্তান, তার মৃত্যুর পর তার পিতা গাই অব লুসিগনান 1186 সালে জেরুজালেমের রাজা হন। এ সময় জেরুজালেমে বিভিন্ন খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা নিয়ে বিরোধ শুরু হয়। অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষা করার প্রয়াসে মিশর, সিরিয়া ও জেরুজালেমের চারপাশে থাকা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো সুলতান সালাউদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে থাকে। 1177 সালে ক্রুসেডাররা মন্ট গিসার্ডের যুদ্ধে সালাউদ্দিনকে পরাজিত করে এবং 1180-এর দশকের প্রথম দিকে উভয়ের মধ্যে সন্ধি হয়। কিন্তু রেইনল্ড অব শ্যাটিলন সন্ধি ভঙ্গ করে একটি মুসলিম ক্যারাভ্যান আক্রমণ করে এবং পবিত্র নগরী মক্কা আক্রমণেরও হুমকি দেয়। অপরদিকে সালাউদ্দিনকে গ্যালিলিতে পরিদর্শন দল পাঠানোর অনুমতি দিয়ে 1187 সালের এপ্রিলে ত্রিপোলির তৃতীয় রেইমন্ড নতুন চুক্তিতে আবদ্ধ হন। পরিদর্শনের উদ্দেশ্যে সালাউদ্দিন যখন গ্যালিলিতে যাচ্ছিলেন তখন কূটকৌশলে রেইমন্ড ও গাই ঐক্যবদ্ধ হয়ে তাকে আক্রমণের উদ্দেশ্যে সেনা সমাবেশ করে। ফলে সুলতান সালাউদ্দিন টাইবেরিয়াস অবরোধ করতে বাধ্য হন। শুরু হয় হাত্তিনের যুদ্ধ। সুলতান সালাউদ্দিন 1187 সালের মে মাসের শেষের দিকে বিশাল এক সেনাদল গঠন করেন। একই বছরে জর্ডান নদী পার হয়ে রেইমন্ডের একটি দুর্গ অবরোধ করেন এবং সেই দিনেই তা জয় করেন। এই খবর শুনে ক্রুসেডাররা 3রা জুলাই সাফুরিয়া থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে। সেই দিন দুপুরের মধ্যেই ক্রুসেডারদের ফ্রাঙ্কিশ দল তুরান নামক একটি গ্রামের জলধারায় পৌঁছালে সালাউদ্দিনের পাঠানো দুটো ছোট বাহিনী দুই দিক থেকে আক্রমণ করে তাদের পরাজিত করে। এই পরাজয়ের কথা শুনে ক্রুসেডাররা নতুন করে পরিকল্পনা আঁটে এবং সেই মোতাবেক হাত্তিনের দিকে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে একটি উঁচু ভূমিতে মুসলিম বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। এমত অবস্থায় ক্রুসেডাররা নবকৌশল আঁকতে থাকে, কিন্তু পিপাসায় কাতর হয়ে সৈন্যদল মনোবল একেবারেই হারিয়ে ফেলে। এই সময় সেনাপতি কাউন্ট রেইমন্ড টাইবেরিয়াস হ্রদের দিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সালাউদ্দিনের বাহিনীর নিকট পরাজিত হয়ে পালিয়ে যায়। কাউন্ট রেইমন্ডের পালানোর কারণে আরেক সেনাপতি গাইয়ের মনোবলও ভেঙে পড়ে, তবে সে বেপরোয়া হয়ে ওঠে। এমন সময় ক্রুসেডাররা 3টি হামলা চালিয়েও ব্যর্থ হয়। নাইটদের ঘোড়াগুলো মুসলিমদের তীরের আঘাতে ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং জীবন বাঁচাতে বহু সৈন্য দল ত্যাগ করে সালাউদ্দিনের বাহিনীতে যোগ দেয়। অবশেষে 1187 সালের 4 জুলাই সালাউদ্দিনের বাহিনীর কাছে ক্রুসেডার বাহিনী আত্মসমর্পণ করে। যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীর হাতে ব্যাপক সংখ্যক ক্রুসেডার নিহত হয়। যুদ্ধ জয়ের পর সুলতান সালাউদ্দিন ঘোড়া থেকে নেমে আল্লাহর দরবারে সিজদায় অবনত হন এবং আনন্দে কেঁদে ফেলেন। এই জয়ের মাধ্যমে বেশ কিছু ক্রুসেডার অধিকৃত শহর দখল হয়। এতে জেরুজালেমে মুসলিমরা প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়। এই পরাজয় খ্রিস্টানদের চরম আগ্রাসী করে তোলে, যা 2 বছর পর তৃতীয় ক্রুসেডের সূচনা করে। সুসজ্জিত, সুসংগঠিত, দক্ষ এবং সুনিপুণ নেতৃত্ব সম্পন্ন মুসলিম বাহিনীর হাতে হাত্তিনের ময়দানে ক্রুসেডার ফ্রাঙ্কদের শোচনীয় পরাজয় ঘটে। এই জয়ের মধ্যে দিয়ে সুলতান সালাউদ্দিনের বাইতুল মুকাদ্দাস জয় সহজ হয়ে যায়। হাত্তিনের বিজয়ের পর সালাউদ্দিন একর পোতাশ্রয়ের দিকে অগ্রসর হন। 1187 সালের শুরুতে সেখানকার সবাই আত্মসমর্পণ করে। ক্রুসেডাররা জায়গা ছেড়ে টায়ারে চলে যায়। এরপর একরের আশেপাশে তাবনাইন, সিডন, জুবাইল এবং বৈরুত জয় করেন। তারপর আশকেলনের উপকূল 14 দিন ধরে অবরোধ করার পর এলাকাবাসী আত্মসমর্পণ করে। সবশেষে সালাউদ্দিনের স্বপ্ন পূরণের সময় আসে। তিনি জেরুজালেম অবরোধ করেন। উপকূল থেকে ক্রুসেডারদের নিকট রসদ সাপ্লাই আটকে দেন।
একে একে রামাল্লাহ, আদ-দারুম, বেথলেহেম এবং আন নাতরুন জয় করেন। এভাবে তিনি জেরুজালেমের মূল ভূখণ্ডের অনেক কাছেই পৌঁছে যান। তিনি আল-আকসা মসজিদের নিরাপত্তার প্রতি জোর দেন, তাই বলপ্রয়োগ করে জয় করার চেয়ে সন্ধির মধ্যে দিয়ে জয় করার আকাঙ্ক্ষা করেন, নতুবা আল-আকসার পবিত্রতা লঙ্ঘন হবে। মূলত তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জেরুজালেম বিজয়ের পদ্ধতি অনুসরণ করলেন, কিন্তু দূত মারফত তাদের কাছে চিঠি পাঠিয়ে জানান, আমিও আপনাদের মতো জেরুজালেমের পবিত্রতায় বিশ্বাস করি, তাই আক্রমণ করে পবিত্র স্থানটিকে ধ্বংস করতে চাই না। কিন্তু ফ্রাঙ্করা আত্মসমর্পণ না করে কোঁ ধরে বসে রইল। অবশেষে সালাউদ্দিনকে আক্রমণে যেতে বাধ্য করা হলো। তিনি আল-আকসা অবরোধ করলেন, জেরুজালেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। ফলে 1 সপ্তাহের মাথায় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তিনি তাদের শর্ত দেন, 40 দিনের মধ্যে সবাইকে পবিত্র ভূমি ছাড়তে হবে। মুক্তিপণ হিসেবে প্রত্যেক পুরুষ 10 দিনার, নারীরা 5 দিনার এবং অপ্রাপ্ত বয়স্কদের 2 দিনার করে পরিশোধ করতে হবে। যারা পরিশোধ করতে পারবে না তাদেরকে বন্দী করে রাখা হবে। মুক্তিপণের বিনিময়ে কিছু ক্রুসেডার 1187 সালের 2রা অক্টোবর জেরুজালেম ত্যাগ করে। সময়টা 583 হিজরি। ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত হল এই তারিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। 90 বছর পর মহাবীর সালাউদ্দিন এই দিনেই বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে প্রবেশ করেন। তিনি জেরুজালেমের মূল ভূখণ্ডে প্রবেশ করে দেখলেন হাজারো দরিদ্র ও অসহায় খ্রিস্টান জেরুজালেমে রয়ে গেছে। এর মাঝে অনেক ক্রুসেডারও ছিল। চুক্তি অনুযায়ী তাদের বন্দী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। তিনি বিকলাঙ্গ, বৃদ্ধ, শিশু ও অসহায় মায়েদের পুত্রদের, স্ত্রীদের, স্বামীদের ও কন্যাদের পিতাকে মুক্ত করে দেন। অনেক অসহায় মানুষকে অর্থ দিয়ে সহায়তা করেন। ক্রুসেডাররা দেশে ফেরাদেরও ব্যবস্থা করেন। সালাউদ্দিনের মতো শত্রুদের দয়া ও ক্ষমা কি আর কোনো বিজয়ী বীর কখনো করেছে? ক্রুসেডারদের মতো ভয়াল আচরণ কি সালাউদ্দিনের মধ্যে আছে? তাই তো এক কবি লিখেছেন, জেরুজালেমে আমাদের শাসন ছড়িয়েছে ন্যায় বিচার, তোমাদের শাসনে হয়েছে সেথায় হত্যা বলাৎকার। তোমরা করেছ বন্দী হত্যা, আমরা করেছি দয়া, ফারাক বোঝাতে লাগে না কোনো উপমা নয়া। জেরুজালেম বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আল আকসা চত্বর মুখরিত করে তোলেন। মুহিউদ্দিন ইবনুস জাকির লেখা সেই কবিতা অক্ষরে অক্ষরে ফলে গেল। সফর মাসে আপনার তলোয়ার হালাব বিজয়, যেন রজবে জেরুজালেম বিজয়ের লক্ষণ হয়। সুলতান সালাউদ্দিন পুনঃমুক্ত জেরুজালেমের মসজিদুল আকসায় জুমার খুতবা দিতে মুহিউদ্দিনকে আহ্বান করেন। বিপুল সংখ্যক মুসল্লি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে এই জুমায় অংশ নেন। উক্ত জুমায় যে খুতবা পাঠ হয়েছিল তা আর রাউদাইন কিতাবের 2য় খণ্ডে লিপিবদ্ধ আছে। এর কিছু অংশ উল্লেখযোগ্য এখানে তুলে ধরা হলো। হে জনগণ, মহান আল্লাহর রহমতে আপনাদের কাছে সুসংবাদ এসে পৌঁছেছে। প্রায় 90 বছর মুশরিকদের অপবিত্র হাতে থাকার পর এই বহুল আকাঙ্ক্ষিত বস্তু জেরুজালেমকে আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। এই ঘর যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় তাকে আপনাদের হাত দিয়ে পাক পবিত্র করেছেন। তিনি আপনাদের তৌফিক দিয়েছেন শিরকের সব ছবি ও চিহ্ন এখান থেকে মুছে ফেলার, আর তাওহীদের যে ভিত ও তাকওয়ার খুঁটির উপর এই মসজিদ নির্মিত হয়েছিল তাতে পুনরায় ফিরে যাওয়ার। এই স্থানে আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের বাসভূমি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে আহরণের স্থান, আপনাদের প্রথম কিবলা, নবী রাসূলগণের ঘাঁটি এবং মুত্তাকিগণের গন্তব্য। এটি সেই স্থান যেখানে কিয়ামতের দিন মানুষরা দাঁড়াবে, আর এটি কোরআনে উল্লেখিত পবিত্র ভূমি। এই সেই মসজিদ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণের ইমামতি করেছেন। এই সেই ভূমি যেখানে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে আল্লাহ প্রেরণ করেছেন ঈসা আলাইহিসসালামকে। এটি প্রথম কিবলা, মক্কার মসজিদুল হারামের পর নির্মিত পৃথিবীর 2য় মসজিদ। মসজিদে হারাম ও মসজিদে নববীর পর আল্লাহর কাছে 3য় সর্বোচ্চ সম্মানিত মসজিদ। মসজিদুল হারাম ও মসজিদুল নববী ব্যতীত এটিই একমাত্র মসজিদ যেখানে সালাত পড়ার উদ্দেশ্য সফর করা জায়েজ। এটি চুক্তিসমূহ স্বাক্ষরিত হওয়ার স্থান। আল্লাহ যদি আপনাদের অন্যদের উপর নির্বাচিত না করতেন তাহলে এই বিরল সম্মানে আপনারা কখনোই ভূষিত হতে পারতেন না। আল্লাহ আপনাদের রহম করেছেন আর দিয়েছেন এমন এক বাহিনী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের বাহিনীর মতো কারামত দেখিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ়তা দেখিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জয় করেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মতো লড়াই করেছে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বীরত্ব দেখিয়েছে। আপনারা কাদিসিয়া, ইয়ারমুক ও খাইবারের যুদ্ধগুলোর পুনরাবৃত্তি ঘটিয়েছেন।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো আক্রমণ চালিয়েছেন। আল্লাহ আপনাদের প্রচেষ্টা বরকতময় করুন, আপনাদের রক্তের কোরবানিকে কবুল করুন এবং আপনাদের চির সুখের জান্নাত দিয়ে পুরস্কৃত করুন। আপনাদের এই নিয়ামতের কদর করতে হবে এবং তা পাওয়ার কারণে আল্লাহর কাছে শুকরগুজার হতে হবে। নামাজ আদায়ের পর গম্বুজের চূড়ায় যে বিশাল আকারের ক্রুশকাষ্ঠ ঝোলানো ছিল তা নামিয়ে ফেলা হয়। সুলতান নুরউদ্দিন জেনগি অনেক গুরুত্বের সাথে বায়তুল মুকাদ্দাসের জন্য একটি মিম্বার নির্মাণ করেছিলেন। তার আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলা বায়তুল মুকাদ্দাসকে যখন মুসলিমদের হাতে ফিরিয়ে দেবেন তখন মিম্বারটি তাতে স্থাপন করা হবে। সুলতান সালাউদ্দিন মিম্বারটি নিয়ে আসেন এবং মসজিদে আকসায় তা স্থাপন করেন। সুলতান নুরউদ্দিন জেনগির আশা পূর্ণ করেন। হাত্তিনের যুদ্ধে খ্রিস্টানদের চরম পরাজয়ের খবর পেয়ে পোপ তৃতীয় আরবান শোকে মৃত্যুবরণ করেন। হাত্তিনের যুদ্ধে খ্রিস্টানদের চরম পরাজয়ই তাদের আগ্রাসী করে তোলে, যা 2 বছর পর তৃতীয় ক্রুসেডের সূচনা করে। 1187 সালে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি এবং জার্মানির সম্রাট ফ্রেডারিক একত্রিত হয়ে তৃতীয় ক্রুসেডের ডাক দেন এবং জেরুজালেমের পথে অভিযান শুরু করেন। অন্যদিকে ঐক্যবদ্ধ মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডাররা বারবোজায় তীব্র আক্রমণের মাধ্যমে সালাউদ্দিনের থেকে একরন ও জাফার মতো গুরুত্বপূর্ণ এলাকা দখল করে, কিন্তু ক্রুসেডের মূল লক্ষ্য জেরুজালেম অধরাই থেকে যায়। 1191 সালের 12 জুলাই ইংল্যান্ডের রাজা রিচার্ড প্রচণ্ড লড়াই করে উত্তর ফিলিস্তিনের একর নামক নগর বন্দর দখল করে, সেই সাথে সেখানকার 3000 মুসলিম অধিবাসীকে হত্যা করে। অথচ 1187 সালে জেরুজালেম জয় করার পর সালাউদ্দিন খ্রিস্টান বন্দীদের সসম্মানে মুক্তি দিয়েছিলেন। প্রথম দিকে একটু বিশৃঙ্খল থাকলেও সালাউদ্দিন পুনরায় বীর বিক্রমে ঘুরে দাঁড়ান, ফলে এই যুদ্ধেও ক্রুসেডাররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। 1192 সালে অবশেষে সালাউদ্দিন ও রিচার্ডের মধ্যে রামাল্লাহ সন্ধি চুক্তি হয়। চুক্তি মোতাবেক সিদ্ধান্ত হয় খ্রিস্টান তীর্থযাত্রীরা নিরাপদে জেরুজালেম আসতে পারবে। জেরুজালেম বিজয়ী এই মহানায়ক 1193 সালের 3 অথবা 4 মার্চ ভোরে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইন্তেকাল করেন। সুলতান সালাউদ্দিনের মৃত্যুর পর তার 3 ছেলে আল আফজাল দামেস্ক, আল জাহির গাজী আলেপ্পো ও আল আজিজ উসমান মিশরের প্রধান নিযুক্ত হন। ভাই সৈফুদ্দিন অ্যাড্রেটাইডেন ও এডেসা শাসন করেন। আল আফজাল জেরুজালেমকে অতীতের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ করেন। তিনি ওয়েস্টার্ন ওয়েলের কয়েক মিটারের মধ্যে আফজালিয়া মাদ্রাসা নির্মাণ করেন। পরে আল আজিজ সুলতান হিসেবে জেরুজালেম পরিচালনা করেন। তিনি নিহত হলে চাচা সাইফুদ্দিন সুলতান হিসেবে 20 বছর জেরুজালেম শাসন করেন। সাইফুদ্দিন নিজ পুত্র মুয়াজ্জিম ইসাকে সিরিয়ার প্রধান নিযুক্ত করেন। এরপর খ্রিস্টানরা 1198 থেকে 1204 সালে চতুর্থ ক্রুসেড এবং 1213 সালে থেকে 1221 সালে পঞ্চম ক্রুসেডের আহ্বানের মাধ্যমে জেরুজালেম আক্রমণ করে, কিন্তু প্রতিবারই পরাজয়ের স্বাদ নিয়ে ঘরে ফিরে যায়। 1227 সালে ফ্রেডারিক ক্রুসেডের উদ্দেশ্যে যাত্রা করে অসুস্থতার ভান করে দেশে ফিরে যায়, ফলে পোপ চতুর্থ গ্রেগরি তাকে ধর্মচ্যুত করে। এতে তিনি কিছুটা বিড়ম্বনায় পড়েন, ফলে 1228 সালের সেপ্টেম্বরে ক্রুসেডের জন্য পুনরায় কিছুটা বিড়ম্বনায় পড়েন এবং একরে ফিরে আসেন। ততদিনে মুয়াজ্জিম মারা গেলে কামিল জেরুজালেমের সিংহাসনে বসেন। তিনি ফ্রেডরিকের মতোই লৌকিকতা বর্জিত ব্যক্তি ছিলেন। তারা সমঝোতার মাধ্যমে জেরুজালেমে যৌথ অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু আলোচনা অগ্রগতি না হওয়ায় ফ্রেডরিক জেরুজালেমে অভিযান চালান। ফলে আল কামিল বাধ্য হয়ে 10 বছরের শান্তি চুক্তির বিনিময়ে সমুদ্রের দিকের একটি করিডোর সহ জেরুজালেম ও বেথলেহেম তাদের ছেড়ে দেয়। শুধু আল আকসা ও কাজির ইমামতিতে নামাজ পড়ার অধিকার নিজেদের কাছে রাখেন। অন্যদিকে ফ্রেডরিক ইহুদিদের জেরুজালেম থেকে বের করে দেন। সুলতানের প্রতিনিধি শামসুদ্দিন জাফা গেইটে ফ্রেডরিককে জেরুজালেমের চাবি প্রদান করেন। পরের দিন মুয়াজ্জিন জোহরের আজান দিলে ফ্রেডরিক সাজবৃত্ত ও শিক্ষক নিয়ে জেরুজালেমে জোহরের নামাজ আদায় করেন। এতে পোপ চূড়ান্তভাবে নির্দেশ দেন যে ফ্রেডরিক ধর্মচ্যুত হয়ে গেছে। আসলে ফ্রেডরিক ছিল খুবই ধূর্ত প্রকৃতির মানুষ। 1238 সালে সুলতান কামিল মারা গেলে নাসির দাউদ সিংহাসনে বসেন এবং জেরুজালেমে অভিযান পরিচালনা করেন। তিনি 21 দিন টাওয়ার অফ ডেভিড অবরোধ করে রাখেন। অবশেষে 1239 সালের 7 ডিসেম্বর জেরুজালেম আবারও মুসলিমদের দখলে আসে। জয়ের পর সালাউদ্দিনের উত্তরসূরিরা টেম্পল মাউন্টে শান্তি বজায় রাখার ওয়াদা করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের মাঝে পারিবারিক কোন্দল চরম আকার ধারণ করে। এই সুযোগে আর্ল অফ কর্নওয়াল ও রিচার্ডের নেতৃত্বে ইংরেজ ক্রুসেডাররা আবারও জেরুজালেম আক্রমণ করে। ফলে আবারও ফ্রাঙ্কদের কাছে মুসলিমদের পরাজয় ঘটে এবং জেরুজালেম খ্রিস্টানদের দখলে চলে যায়।
এই জয়ের পর খ্রিস্টানরা ডোম ও আল আকসা মসজিদ চার্চে পরিণত করে। খ্রিস্টানদের অধীনে জেরুজালেমের সেই সময়ের অবস্থা সম্পর্কে ইবনে ওয়াসিল স্মৃতিচারণ করে বলেন, আমি পবিত্র রকের দায়িত্বে থাকা সন্ন্যাসীদের সেখানে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। মিশরের নতুন সুলতান সালি আইয়ুব পারিবারিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়তে লুণ্ঠনপরায়ণ তাতার গোষ্ঠীকে ভাড়া করে নিয়ে আসেন। 1244 সালের 11 জুলাই বারকা খানের নেতৃত্বে 10,000 তাতার সৈন্য জেরুজালেমের রাস্তায় যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে তারা আর্মেনিয়ান মঠ ধ্বংস করে, সন্ন্যাসী ও নানদের হত্যা করে এবং পাদ্রীদের শিরচ্ছেদ করে। অবরুদ্ধ ফ্রাঙ্কিরা প্রাণভিক্ষা চেয়ে সুলতান সালি আইয়ুবির কাছে আবেদন করে। এতে সুলতান সালি আইয়ুবি ভাড়াটে সেনাপতি বারকা খানকে নির্দেশ দেন তিনি যেন ফ্রাঙ্কিনদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেন। বারকা খান সুলতানের নির্দেশ মোতাবেক কাজ করেন, ফলে 6,000 খ্রিস্টান জাফার দিকে চলে যায়। কিছুদূর যাওয়ার পর তারা জেরুজালেমে ফ্রাঙ্কিশ পতাকা উঠতে দেখা যায়। যুদ্ধক্ষেত্রে হয়তো তাদের জন্য সাহায্য পৌঁছেছে, তাই তাদের অনেকে জেরুজালেম ফিরে আসে। কিন্তু কে জানত মৃত্যুই তাদের এখানে ডাকছে। জেরুজালেম আসা মাত্রই তাতাররা তাদের উপর প্রচণ্ড আঘাত আনে, 2,000 ফ্রাঙ্কিনকে নিমিষে শেষ করে দেয়। জেরুজালেম থেকে মাত্র 300 খ্রিস্টান জাফায় ফিরে যেতে সক্ষম হয়। এই বিজয়ের মাধ্যমে মুসলিমরা পুনরায় জেরুজালেম দখল করে। মাত্র 2 বছর পর সালাউদ্দিনের বংশধররা তাতারদের পরাজিত করে জেরুজালেম নিজেদের দখলে নেয়।